জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন ভাদ্র মাস চলছে, তাই এই মাসটি একটি পবিত্রতম মাস, কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। যদি ভাদ্র মাস চলাকালীন এই ৮ ধরনের প্রাণী আপনার বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বন্ধুরা এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যা আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের দুঃখ কষ্ট শেষ হতে চলেছে। এই ৮টি প্রাণী যা অত্যন্তই শুভ। এই প্রাণীরা যাদের বাড়িতে যায় তাদের উন্নতি কেউ আর আটকাতে পারে না। এই ৮টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে কোনো না কোনো দেবদেবী প্রতিনিধিত্ব করে, তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা অত্যন্তই কর্তব্য। যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে, তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে। আপনি ভেবে নিতে পারেন যে আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে খুব শিগগির। ভাদ্র মাসের গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অনেক, কারণ বন্ধুরা এই ভাদ্র মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং এই ভাদ্র মাসেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। এই মাসে শ্রীকৃষ্ণ ও রাধারানী তার ভক্তদের আশীর্বাদ করতে স্বয়ং পৃথিবীতে আসেন, তাই এই মাসটি অনেকটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিব, অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। সনাতন শাস্ত্র মতে এই ভাদ্র মাসে বহু রীতিনীতি পালন করার কথা বলা হয়েছে। এই ভাদ্র মাসটি অত্যন্তই পবিত্র একটি মাস। এই মাসে আমরা নানা কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি, তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে সর্বদাই সতর্ক থাকবেন। এই ভাদ্র মাস চলাকালীন আপনার বাড়িতে যদি এই প্রাণীগুলি আসে, তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না, তাদের কারণে অকারণে কখনোই বিরক্ত করবেন না, এতে করে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করে। তাই বন্ধুরা আপনার ঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সদর দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা রাখবেন না। ঘরের দরজা জানলা সময় মতো খুলে রাখবেন, যাতে করে মা লক্ষ্মী দেবী এসে আপনার গৃহ থেকে ফিরে না যায়। বাড়ির বার্তাবহ শুভ রাখুন, বাড়িতে অশান্তি কলহ করবেন না। বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন। অকারণে ঝগড়া, হানাহানি ইত্যাদি এড়িয়ে চলুন। এই কাজগুলি যদি আপনারা না করেন, তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন এবং আপনার গৃহে অধিষ্ঠান করবেন। চলুন বন্ধুরা এবারে জেনে নেই সেই ৮টি প্রাণী সম্পর্কে, যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে খুব শীঘ্রই। নম্বর ১, পিঁপড়ে। বন্ধুরা, যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখতে পান, তাহলে বুঝবেন আপনার গৃহে দেবী লক্ষ্মী আগমন শুরু হয়ে গেছে। জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু শাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শিগগির বদলাতে চলেছে। খুব শিগগিরই আপনার ভাগ্য বদলাতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বার হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয়, তাহলে বুঝবেন আপনার বাড়ির সকল সমস্যা দূর হতে চলেছে। বিবাহ সংক্রান্ত বাধা কাটতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শিগগিরই সমাধান হতে চলেছে।
যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয়, অর্থাৎ যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার গৃহে আসতে দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ করেই টাকা পয়সা পেতে চলেছেন। জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি এবং মিষ্টির মিশ্রণ খাওয়ানো শুরু করুন। এতে শুধু ভগবান প্রসন্ন হন না, এতে আপনার রাহু এবং শনির দশা খারাপ থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন। নাম্বার 2 হলো টিকটিকি। বন্ধুরা, টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। প্রায় আমরা প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখতে পাই। যদি আপনারা দেখতে পান যে আপনার বাড়িতে 3টে টিকটিকি একসাথে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিন্তু খুবই শুভ লক্ষণ বলে বলা হয়। এছাড়া ঠাকুরের আসনে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ। এমনটা দেখলেই গঙ্গা জল ছিটিয়ে আপনার সকল মনের ইচ্ছে আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অবশ্যই জানাতে পারেন, তাহলে তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্তই ভালো। তা ধন সম্পদ আকর্ষণের বার্তা দেয়। বাস্তু শাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ বলে বলা হয়। নাম্বার 3 হলো মৌমাছি। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনার ঘরে মৌমাছি দেখতে পান বা আপনার ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, তবে আপনার বাড়ির সদস্যদের বা আপনার জন্য আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়ির আশেপাশে বা বাড়ির সামনে যদি মৌচাক তৈরি করে, তবে বুঝবেন আপনার গৃহে দারিদ্রতা দূর হয়ে যাবে। মৌমাছিকে সৌভাগ্য সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তার আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণেই বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই মৌমাছি অমৃতের এবং প্রাচুর্যের প্রতীক হয়ে থাকে। ব্যক্তির জীবনে অর্থ এবং প্রাচুর্যের আকর্ষণ করে। 4 নম্বর হলো প্রজাপতি। বন্ধুরা, যখন কোনো বাড়িতে প্রজাপতি দেখা যায়, এটি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, ঠিক তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায়, আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছে। যখনই প্রজাপতি বাড়িতে আসে, সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। যখনই আপনার বাড়িতে প্রজাপতি দেখা যাবে, তাকে কখনোই বিরক্ত করবেন না, কখনোই তাকে মারতে যাবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে। নাম্বার 5 হলো বিছে। ঘরে বিছের উপস্থিতি অধিকাংশই শুভ ও অশুভ দুটি লক্ষণই নিয়ে আসে। আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন, তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও যদি দেখেন আপনার গৃহে বিছে দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার যে কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। আবার বাড়ির মূল দরজার দিক থেকে যদি একটি বিছেকে বাইরে যেতে দেখেন, তাহলে বুঝবেন আপনার বাড়ির সব সমস্যাকে বিছে তার সাথে করে নিয়ে যাচ্ছে। যদি দেখেন যে বাড়ির মূল দরজার থেকে আপনার বাড়িতে আসতে দেখেন, তাহলে বুঝবেন বাড়িতে সমস্যা নিয়ে আসে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায়, তাহলে এর অর্থ হলো বিপর্যয় আসতে চলেছিল, যা ইতি মুহূর্তেই কেটে গেছে। বাস্তু শাস্ত্র অনুসারে টয়লেটের আশেপাশে যদি বিছে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার রাশিতে রাহু দুর্বল অবস্থায় আছে। ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগবেন। নাম্বার 6 ভ্রমর। যদি দেখেন আপনার বাড়িতে কালো ভ্রমর এসেছে, তাহলে আপনার ঘরকে সুখ শান্তি ভরে দেয়। এই ভ্রমর আপনার দুঃখ দারিদ্রতাকে সরিয়ে দেয়। তাছাড়া ভ্রমর প্রাচুর্যের প্রতীক, তাই বাড়িতে ভ্রমর আসাকে শুভ বলা হয়েছে। এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তু শাস্ত্র অনুসারে যে ভ্রমরের আগমন ঘটে, সেই গৃহে ভগবান
কুবেরের প্রবেশ ঘটে। ভগবান কুবের ধন সম্পদের দেবতা। ঘরে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না। দূর থেকেই আপনি অনুমান করতে পারছেন, যখনই বুঝবেন তখনই বুঝে নেবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। নাম্বার 7, কুকুর। বন্ধুরা, কুকুর যদি আপনার বাড়িতে প্রতিদিন আসে তাহলে এটি জীবনের অনেকটাই উন্নতির লক্ষণ। এটা একেবারেই নিশ্চিত। সেই ব্যক্তির দুঃখ, কষ্ট, সমস্যা দূর হয়ে যায়। কুকুরকে কাল ভৈরবের বাহন বলে বলা হয়। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায় সেই বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই কুকুর তাদের বাড়িতে রক্ষা করে থাকে। কুকুর জীবনে আর্থিক উন্নতি বয়ে আনে। সে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো কারণেও হতে পারে। নাম্বার 8 হলো গরু। ধর্মীয় বিশ্বাস অনুসারে গরুকে গোমাতা হিসাবে পুজো করা হয়। গোমাতার মধ্যে সমস্ত দেবদেবতার বাস। হঠাৎ করেই যদি দেখেন আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটেছে, এটি আপনার শান্তি ঘটার ইঙ্গিত দেয়। ঘরে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হতে চলেছে। বন্ধুরা, এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনারা বুঝে নেবেন আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ আসতে চলেছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রাণী দেখলে মেরে ফেলেন বা মারেন। এই কাজটি কিন্তু একদম ঠিক নয় বন্ধুরা। ছোটরা হয়তো ভুলবশত সেই কাজটি করে ফেলে, কিন্তু তারা এটা বুঝতে পারে না। আমাদের বড়দের অবশ্যই উচিত কোনো প্রাণীদের হত্যা না করা। কোনো প্রাণীকেই অকারণে মারা উচিত নয়। তাদের কখনোই বিরক্ত করা উচিত নয়। এটি করলে ভগবান অনেকটাই রুষ্ট হন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ বন্ধুরা।